রাসূলিল কারীম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি বিশেষ করে 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত উপলক্ষে তার স্মৃতিচারণ, তেনার জীবন থেকে কিছু শিক্ষা গ্রহণের জন্য আমরা আজকে সমবেত হয়েছি এবং সম্পর্কে আলোচনা শুনলাম। আর আল্লাহ হাবিব বলে গেছেন এই আশুরার দিন এবং তার আগে পরে একটা রোজা, আর আশুরার দিন একটা দুইটা রোজা রাখতে, খুব ফজিলতপূর্ণ রোজা, আমরা পালন করার চেষ্টা করব। আর জামাল ভাই যে কথাগুলো বলে গেলেন, এই 10ই মুহররম আশুরার সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত আছে। তো এই আজকের এই দিনটি মুসলিম উম্মার কাছে গভীর তাৎপর্যপূর্ণ ও বেদনাদায়ক। সত্য ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধে 61 হিজরি সনের এই দিনে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে পরিবারের সদস্য ও সঙ্গী সহ শাহাদাত বরণ করেন। এছাড়া হাদিসে ও ইতিহাসের মতে এই দিনে অনেক ঐশী ঘটনা ঘটেছে। আল্লাহ পাক এই দিনে আসমান জমিন সৃষ্টি শুরু করেন। এই দিনে দুনিয়া ধ্বংস হবে। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি শুরু করেন। এই দিনে তাদেরকে জান্নাতে প্রেরণ করেন। এই দিনে তাদেরকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দেন। এই দিনে আদম হাওয়া মিলন লাভ করেন আলাইহিমুস সালাম। এই দিনে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে মুক্তি পান। এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি পান। এই দিনে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ ভোগার পর রোগ মুক্তি লাভ করেন। এই দিন মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি লাভ করেন। ফিরআউন তার সদল বলে বাহারে নীলে ডুবে মৃত্যুবরণ করে। এই দিনে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব প্রাপ্ত হন। এই দিন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম হারানোর পরে পুনরায় সাক্ষাৎ লাভ করেন। এই দিনে ঈসা ইবনে মারিয়ামকে আকাশে তুলে নেওয়া হয় আলাইহিমুস সালাম। এই দিনে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করেন। এই দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বজন সহ শাহাদাত বরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার প্রতিষ্ঠিত খিলাফত টিকিয়ে রাখা ও ইসলামিক রাজতন্ত্রকে রুখে দেওয়ার লড়াইয়ে ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 72 জন সঙ্গী সহ শাহাদাত বরণ করেন। মৃত্যু নিশ্চিত জেনেও ইমাম আত্মসমর্পণ করেন নাই। জীবনের শেষ রক্তবন্ধু দিয়েও সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে গেছেন। হযরত ইমাম হাসানের সঙ্গে আমির মুয়াবিয়া ওয়াদাবদ্ধ ছিলেন যে তার মৃত্যুর পর হযরত ইমাম হাসান খলিফা হবে। কৃত সন্ধি ভঙ্গ করে আমির মুয়াবিয়া তার জালিম নেশাখোর মদ্যপায়ী দুশ্চরিত্র ইন্দ্রিয়ভোগী ছেড়ে এজিদের হাতে ক্ষমতা দিয়ে তাকে সিংহাসনে বসিয়ে দেয়। গণতন্ত্রকে হত্যা করে রাজতন্ত্রের সূচনা করে। এজিদের এই অবৈধ পন্থায় খিলাফত লাভকে হকপন্থীরা মেনে নিতে পারে নাই। তাই এজিদের জুলুমের শিকার হয়ে মক্কা মদিনা ও কুফাবাসীরা বিদ্রোহ ঘোষণা করে। এজন্য সীমার ইমামকে হত্যার পরিকল্পনা নেয়। এখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু আশিকে রাসূল ছিলেন। যখন আল্লাহর হাবিব বললেন যে মুয়াবিয়া তোমার বংশধরের হাতে ইমাম পরিবার শেষ হবে, শহীদ হবে, আমির মুয়াবিয়া পণ করলেন আমি বিয়ে করবো। 80 বছর বয়স, বিয়ে করে নেই। হঠাৎ ওনার একটা রোগ দেখা যায়। তখন আল্লাহ হাবিব বললেন যে তোমার সেবা একমাত্র বিয়ে ছাড়া দ্বিতীয় কোনো লাইন নেই, তোমার বিয়ে করতে হবে। তো আল্লাহর হাবিবের নির্দেশে উনি বিয়ে করেছিলেন। সেই ঔরজাত সন্তান হচ্ছে এজিদ। এই এজিদ সম্পর্কে আগেই বলে দেওয়া হয়েছে, সে কি হবে কি না হবে বলে দেওয়া হয়েছে আগে। আল্লাহর হাবিব জানতেন। তারপরে আমির মুয়াবিয়ার কি বলে ওকে, আমির মুয়াবিয়া শাসন করতেন। ওনার সেই কি বলে ওকে রাজধানী ছিল সিরিয়ায়, দামেস্কে। দামেস্কে থেকে উনি আরব জাহান শাসন করতেন। তা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যে কমিটমেন্ট ছিল যে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় হবেন, যোগ্য হবেন, আমির মুয়াবিয়ার ইন্তেকালের আগে তার কাছে খেলাফত হস্তান্তর করে যাবে। কিন্তু এখানে চক্রান্ত করেছে এজিদ। ইমাম হাসানকে হত্যার জন্য
ইমাম হাসানের ওয়াইফকে বিভিন্ন লোভ দেখাইছে, তার দ্বারা বিষ পান করা ইমাম হাসানকে হত্যা করে, শহীদ করে দেয়। কাজ করে বাড়ি আসছে, তৃষ্ণার্ত, পানি চাইছে, উনি ওই পানির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়া দিয়েছে। লোভ কি দেখাইছিল? যদি ইমাম হোসেনকে হত্যা করতে পারে তো তাকে ওই এলাকার রানী বানায় রাখা হবে, এরকম লোভ দেখাইছিল। কিন্তু তারপরেও ইমাম হুসাইনের স্ত্রী বুঝতে পারেনি, আসলে শয়তান বুঝতে দেয়নি, শয়তান ভর করেছে। তো এইভাবে তাকে হত্যা করেছে। কেন করেছে? খিলাফতের লোভে। এরপরে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনিও বড় হয়ে উঠতেছেন, তার পিছনে লাগলো। এরপরে দেখতেছে পথের কাঁটায় একটাই আছে, তখন বিভিন্নভাবে তাকে চক্রান্ত করা হয়েছে, তাদের গোয়েন্দা দিয়ে, তাদের লোকজন দিয়ে ওনার পিছনে লাগানো হয়েছে বিভিন্নভাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু জানতেন যে তাকে শহীদ হতে হবে কারবালায়, জানাই দেওয়া হয়েছে ওনাকে। তা সত্ত্বেও উনি কিন্তু থামেন নাই, যে আল্লাহ যদি চায় আমার রক্ত, আমার আপত্তি নেই। যেমন ইসমাইল আলাইহিস সালামের বংশধর তো তারা। ইসমাইল আলাইহিস সালামকে যখন বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতেছি। তা নবী রাসূলের স্বপ্ন কিন্তু সত্য। তখন ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা আপনি যদি স্বপ্ন দেখে থাকেন আমাকে কুরবানি করতেছেন, তা আপনি অবশ্যই সেটা পালন করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। মানে উনি অধৈর্য হবেন না, উনি সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন যে আপনি আমাকে কোরবানি করে দেন, আমার কোনো দাবি নেই। তারপরে কোরবানি করতে গেছেন, যাওয়ার পরে শয়তান কতবার ধোকা দিছে না রাস্তায়। তা শয়তান উনি আবার উল্টো পাথর মারিছে, জানিয়ে শুনে গেছে, তাই না? আগেই জানাই দিয়ে গেছে, তিনি জানিয়ে শুনে গেছে। তারপরে তিনিই বলতেছেন যে আব্বা আমার হাত পা ভালো করে শক্ত করে বাঁধে নিয়ে, আমার জবাই করার সময় আমি হয়তো কষ্টে ব্যথায় আমি হয়তো ছটফট করতে পারি, আমার হাত পা হয়তো আপনার গায়ে লাগবে, তা আপনি আমার হাত পা গুলো বেশি ভালো করে বাঁধে নিয়ে, এইভাবে ওনাকে বললেন। তো সেই নবীর সিলসিলার লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওই ধৈর্য ইনাদের ভিতরেও ছিল। তারপরেও উনি মৃত্যু নিশ্চিত জেনে উনি কিন্তু পা বাড়াইছেন। মক্কা মদিনার অনেকেই বলছে যে আপনি যাবেন না, তা ওনার মনে মনে রয়েছে যাতে তো হবেই। তা উনি ওনার পরিবারবর্গ নিয়ে যুদ্ধ করতে, কেউ পরিবার নিয়ে যায় নাকি? ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চাকে নিয়ে যায় যুদ্ধ করতে, কিন্তু যুদ্ধ করতে যাননি। কুফার থেকে 150 চিঠি দেওয়া হয়েছে তাকে, যে আপনি কুফায় আসেন, আপনাকে নেতা করে আমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করব, যুদ্ধ করে আমরা এদের দুঃশাসন হটাই দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, হককে প্রতিষ্ঠা করবো, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ফোরাত নদীর পাড় দিয়ে যাচ্ছেন, আগে কিন্তু পাঠাই দিয়েছেন মুসলিম বিন আকিলকে, ওনার স্বাস্থ্য ভাই। তো উনি যাওয়ার পরে কুফাবাসী তার কাছে বায়াত গ্রহণ করেছে, 40,000 বায়াত গ্রহণ করার পরে এখন উনি চিঠি পাঠাইছেন ইমামের কাছে, ইমাম অবস্থা ভালো, এরকম বায়াত গ্রহণ করেছে অনেকেই, আপনি আসলে আরো বাকি সবাই বায়াত নেবে। কিন্তু যখন এদিক যখন ওইখানে নতুন গভর্নর পাঠাইছে জিয়াদকে, সেই জায়গায় ভয়ভীতি প্রদর্শন করেছে, করলি পরে পরের দিন মসজিদে মুসলিম বিন আকিল ইমামতি করতে গেছেন, কিন্তু এর পিছনে কোনো লোক নেই। আগের দিন লোক মসজিদ ভরা, 40,000 লোক তো কম না, পরে দেখে লোকই নাই। তারপরে শুনতে শুনতে শোনা গেল যে এরা ভয় পেয়ে গেছে, এরা যদি আপনার পিছনে যায় তো এজিদ বাহিনী এদের হত্যা করবে। তো জীবনের ভয় ওরা আর আসতেছে না কেউ মাত্রায়, উনি একা হয়ে গেলেন। তাহলে ওনাকে বন্দি করে ফেলা হলো। তখন উনি আবার দাবি জানাইছিলেন যে ইমাম হোসেন তো রওনা দিয়েছে, তা আমি একটা চিঠি লিখতে চাই, মদিনে আমার একটা চিঠি দিতে বলা সুযোগ দেয়, তা দেয়নি তাকে, তাকে হত্যা করেছে। ওনার 2 ছেলের সাথে গেছিল, তারাও এরকম, তারাও এরকম পলাই ওখান থেকে চলে আইসে যখন পলাই চলে আইসে, তখন সরকার ঘোষণা করেছে এদের যদি কেউ ধরে দিতে পারে বকশিস দেবো। বকশিসের লোভে কিন্তু সবাই খুঁজে বেড়াচ্ছে। তো উনি যে বাড়ি শেল্টার নিছে, সেই বাড়ির যে কর্তা, সেও কিন্তু খুঁজে বেড়াচ্ছে, অথচ তার বাড়িতেই ওনারা শেল্টার নিছে। ছোট বাচ্চা তো, এখন এটা চাইছিল মদিনায় যে কাফেলা যায় তাদের সঙ্গে আসছে, কিন্তু কাফেলা ধরতে পারেনি। আর মরুভূমির পথ খালি পায়, হাঁটলে পায়ে পাততলা পুড়ে যায়, ফুসকা উঠে যায়। তো এইভাবে ওনারা বহুত কষ্ট করেছেন, কিন্তু মদিনায় তাদেরকেও যাইতে দেওয়া হয় নাই। এই জন্য ইমাম হুসাইন খবর পাননি, না পাওয়ার কারণে উনি চলে এসেছেন। আসিয়ে উনি ফোরাত নদীর পাড় দিয়ে এগোচ্ছেন সামনে, হঠাৎ করে হুর নামে একটা সর্দার, একটা কাফেলা, সে ওই এলাকা
সে ইয়ে করে, পাহারা দেয় সেনাবাহিনীর লোক। সে ইমাম হোসেনকে ভুল তথ্য দিয়ে অন্য দিক দিয়ে চালান দিয়ে দিছে। পশ্চিম তীর ধরে এগোচ্ছে, সেখানে কিন্তু ওয়াহিদুল্লাহ বিন জিয়াদের 4,000 লোক ছিল, সেখানে তারা আটকা ফেলেছে, যাইতে দেয় নাই। তারপরে তাদেরকে বলা হলো যে তোমরা আমাকে ছেড়ে দাও, আমরা মদিনায় চলে যাই। যদি তা না হয় তাদের তুর্কির বর্ডারে আমাদের সেনাবাহিনীর ক্যাম্প আছে, সেখানে যাইতে দাও। তা যদি না হয় তো সিরিয়া যাইতে দাও, আমি এজিদের সঙ্গে সরাসরি আলাপ করবো। সেনাবাহিনী বলে যে না, যেতে দেওয়া যাবে না যতক্ষণ আপনি এজিদের বায়াত গ্রহণ না করবেন। বায়াত গ্রহণ মানে বর্ষতা স্বীকার করা, এজিদ যেভাবে হুকুম করবে সেইভাবে চলবে। সেটা করতেছে, এইগুলো স্বীকৃতি দেওয়া। সেই যে দুঃসদিচ্ছ, সে যে একনায়কতন্ত্র, এই যে আমলিগির মতো প্রতিষ্ঠা করেছে, যা বলবে তাই, আইন তারা যেটা বলবে এটা, তো এইভাবে সে চালাচ্ছে। ইসলাম এর রূপরেখা পাল্টাই ফেলেছে, এরকম একটা অবস্থা। তা এইভাবে উনি এটা মেনে নিতে পারেননি। তো ওনার যে 3টে প্রস্তাব ছিল, 3টে প্রস্তাব একটাও তারা কিন্তু মানে নাই, বায়াত না নিয়ে পর্যন্ত